সাইকেল এই ফার্স্ট টাইম এত ডিপ পানিতে চালিয়েছি আর আমার খবর হয়ে গেছে ছেলেটা এখান থেকে শুরু করে সামনে যত চোখ দিয়েছে আমার এদের পানি দিচ্ছে লাইক আমি এখন অলরেডি পানির উপরে আছি। হ্যালো এভরিবডি, আজকে একটা নতুন দিন শুরু রাইট নাও। আজকে সকালবেলা বৃষ্টি কম তো বলবো না, কিন্তু আজকে সকাল থেকে মনে হচ্ছে চারিদিকে পানি কমছে। লাইক এইখানে অন্য সময় কিন্তু অনেক স্রোত ছিল, যেটা আজকে নাই। অ্যান্ড আমার মধ্যে আজকে সব থেকে পানি কমছে। অ্যান্ড আমার এখন যাইতে হবে ব্রেকফাস্টের জন্য নাস্তা আনতে, তবে তার আগে আমার কয়েকটা মেডিসিন নিতে হবে, যেটা কারণে আমি চেক করবো এখন ফার্মেসিগুলো খোলা আছে নাকি। যদি ফার্মেসিগুলো খোলা না থাকে তাহলে আমার মেডিসিনগুলো আনা হবে না। তো চলো আমরা যাই, কারণ গতকালকে রাত্রে মেডিসিন জন্য বাইরে কিন্তু পানির কারণে বেরো নেই। সো আজকে যাবে। আর এখন যদি বৃষ্টি আছে তো এটা কারণে আজকে আমি আবার সেম খাবারটা ব্যবহার করতেছি। তো আব্বু ফোন দিয়ে নাস্তা দিয়ে দেবে, কারণ আমার নাস্তা নিতে যেতে হয়নি, মানে বাসায় আজকে খাইতেছি চা পরোটা অ্যান্ড আর দুটো নিয়ে আসতে। তো একটু ফোন করছে যে দুপুরে খাবার আনতেছে, তো এটা পিক করতে আমি দুপুরে বাড়িতে এক্সপোর্ট হইতেছে। এখন প্রায় কত, এখন 25-26% হয়ে গেছে। তো এটা হয়ে গেলেই কাজ শেষ। তো আমার কাছে এখন এই জিনিসগুলো, এই লিফটের ভিতরে এত ব্যাড একটা স্মেল আসতে না, বিরক্ত লাগতে চলতে। এখন দুপুর 1টা বাজতেছে অ্যান্ড আমি যেতেছি বাইরে চুলগুলো কাটবো। অ্যান্ড দেন আমি আশেপাশে এলাকাটা ঘুরে এগুলো একটা আপডেট নিয়ে আসবো, যেগুলোতে কেমন পানি আসছে বা কেমন পানি নাই। তার আগে আমার বাসা দিয়ে নাস্তা ওইটা কিনে যেতে হবে। যদি আমি নাস্তা পাই তাহলে নাস্তা কিনবো, আর না পাইলে আমি ডাইরেক্ট চুল কাটতে গেছি। এখন আমার নাস্তা নেওয়া শেষ, এখন সোজা বাসে যাবো। দেন নাস্তা দেওয়া শেষ, এখন আমি দোকানে যাবো চুল কাটতে। এখন আমি যেখানে আসছি এইখানে যে এই এরিয়াটা পুরোটা পানি আছে অ্যান্ড সামনে আরও কিছুটা পানি আছে। আমি যেখানে আসছি এখানে পুরো পানি দিয়ে আমার কিছু রাস্তা হতে হবে। তারপর দোকানটা নিয়ে একটা স্টোরি আছে, সেটা এইখানে গতকালকে এত পানি উঠছে যে 2 দিন ধরে আমাদের দোকানে হতে পারে, কারণ দোকানে ভেতরে হাড় পানি ছিল। মানে কী অবস্থাটা হইতেছে যে পানি উঠার কারণে এখানে বলে এখন আমি এটা লকটা খুলবো, আর আশেপাশে এলাকাগুলো খুলবে। হাইওয়েগুলোর অবস্থা হলো জমে জমে পানি আসছে অ্যান্ড সামনে আরও বেশি পানি আসছে। আমি এই পানিগুলোই ঘুরে ট্যান থেকে আসছি না, কিছুটা বৃষ্টি পড়তেছে লাইক এই জায়গাটাতে। অ্যান্ড এই এলাকাতে এখন পানি নেই, এখন ফাইনালি বৃষ্টি বাড়তেছে। আর আমারও শখ মিটতে, কারণ আমি দিতে পারবো। এইখানে সামনে যে আমার ডান দিকে ঢুকতে হবে, তাই সামনে আমার পানি আছে। তাই এই যে এইখানে পানি আছে এই জায়গাটা, তাহলে আমরা সামনে যাই। অ্যান্ড এটা আমি পারফেক্টলি এইখানে এখন সূর্য উঠছে, বাট অনেকটা জায়গায় পানিটা উঠছে। লাইক আমি এখন অলরেডি পানির উপরে আছি। আমি চল আমরা সামনে যাই। আমার মনে হচ্ছে আমি এখন সম্পূর্ণ পানির এলাকায় ঢুকছি। এইখানে থেকে শুরু করে সামনে যত চোখ দিয়েছে আমার এদের পানি দিতেছে। আমি দেখি আমার কত পানি আছে। আমার সাইকেলের নাম পাশ দিয়ে চলো যাই। এইটা একটা নালা, আর এইটা পুরো এটার অবস্থা এটা। আর এইখানে আমি যেই জায়গার মতো পাড়ি দিয়ে আসছি, এটা পুরোটাতে হাঁটু পানির উপরে আছে। আমার সাইকেল এই ফার্স্ট টাইম এত ডিপ পানিতে চালিয়েছি, আর আমার খবর হয়ে গেছে ছেলেটা, তাও ফার্স্ট গিয়ে ট্রান্সফার করার পরে। লিটারালি এখানে মনে হয় কত 3-4 দিন ধরে সবাই এখানে পানির তলেই বসে আছে। অনেকগুলো দোকানপাট আমি দেখছি যে পানির নিচে আছে। এইখানে কোনো মতো একটা ভেহিকেল চালিয়ে করতেছে না। তো আমি দেখি সামনে যে কী হয়। এইখানে ডান দিকে সোজা একটা রাস্তা গেছে, এইটা তো এত পানি আমরা সাহস করতেছি না ভিতরে ঢুকার। আমি এখন এখান থেকে বাইরে যেতেছি। তো এইখানে গত 5 দিন ধরে আমি একজন সাথে কথা বললাম, 5 দিন ধরে অনেক পানি আছে। রিয়েলি হাই। একটু আগে আসার সাথে আমার পুরো কাপড় বেঁচে গেছে। ওখানে আসলে অনেক ডিপ পানি। আর আমার একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, যেটা আরও বেশি ডিপ। তো এখন সামনে জায়গাটা সেফ আছে, তোমার থেকে যাবো। এইখানে একটা সোসাইটি আছে যেখানে প্রায় 8 ফুটের উপরে পানি আছে। আর একটু পরে মেন রোড, ওইখানে পানি নেই, এখন প্রচণ্ড বৃষ্টি করতেছে। সো অ্যাট দ্য মোমেন্ট মেন রোডে পানি না উঠলেও আশেপাশে এলাকার অবস্থা খুবই খারাপ। ভাগ্য ভালো ভাই আমি এই জায়গাতে বাসা নিয়ে আমার যদি বাসা নষ্ট আমার অবস্থা হয়ে, কারণ সামনে আমরা এখন মেন রোডের থেকে আমি আরেকটা এলাকাতে ঢুকবো, ওইটার অবস্থা একটু দেখে আসতে, ওটা কেমন আছে। বৃষ্টি হয়েছে পড়তেছে, আমি এটা কারণে বাড়িছিলাম যে বৃষ্টির মধ্যে বুঝতে পারবো, অ্যান্ড সেটা হয়ে গেছে। এই রাস্তায় এখন পানি নাই। গতকালকে সকালবেলা আমি যখন আসছিলাম এই রাস্তায়, এখানে প্রায় হাঁটু পানি ছিল। তার মানে সামনে জায়গাগুলো শুকনো আছে, অ্যান্ড ওটাতে ঘুরে আমরা বেরোতেছি। এইটা হলো উদ্যানের প্লেস, অ্যান্ড এইখানে আমি দেখতেছি যে পানি নাই, বাট এখানে পানি উঠছে বলে মনে হইতেছে। তো আমরা এখন সামনে যাই, অ্যান্ড ওই জায়গাটাতে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। রাইট নাও মেইন রোড তো ক্লিয়ার আছে, বাট আমার প্যান্টের অবস্থা গেছে। এগুলো সব সামনের জায়গাতে উঠছে, কারণ আমরা সামনে যাই। হ্যাঁ, সব কিছুর পরে আমার অবস্থা গেছে। হেভি গাছ লাগাইছে, সবগুলো আমার ধুতে হবে। ধোয়ার পরে
দেখা হয়েছে। এই ঘড়িটা আমার মেজমা আমার গিফট করছিল অ্যান্ড এইটার আজকে আমি যখন নেমেছি রাস্তায় বলছিলাম যে আচার খেয়েছি, আচার করাটা কিন্তু বামা তেলেছিল, বামার পুরো পানি তুলে গেছিল, আর পানি উপরে যাওয়ার পরে ঘড়িটা কিছু নেই। এখন ঘড়িটা অন আছে অ্যান্ড এখন যেমন তুইছি এখন অন আছে। মানে ঘড়িটা এখানে লেখা আছে এটা 100% ওয়াটার প্রুফ, এটা আসলে সত্যি হলো। মাছ ভাজি আর এটা মরিচ। এখন আমার দুপুরে খাবার খাওয়া শেষ অ্যান্ড বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, লাইক দেখে মনে হচ্ছে বাইরে আবার বৃষ্টির কারণে পানি উঠবে, এই অবস্থায় হয়ে আছে। এখন আমি একটু আরাম করবো বসে, কারেন্ট চলে গেছে, লিফটে বন্ধ হয়েছে, আমার সিঁড়িটা ইউজ করতে হবে। এখন আমি চাইছি দোকানে টাকা ক্যাশিং করতে, এখানে পুরো অন্ধকার হয়ে আছে, একটা ফ্লোরও কারেন্ট নেই। এখন না বাইরে প্রচণ্ড বৃষ্টি করতেছে, লাইক সাউন্ড সে না বোঝা যাচ্ছে মনে হয়। ছাতা হঠাৎ করে 2-3 জানি খুলে ঠিক আছে। তো এখন আমি বাসায় যাবো, বসে একটু আরাম করবো। তো সবাই খায় কোল্ড কফি, আজকে আমি গেছি কোল্ড টি, লাইক এটা কেটে চলে গেছে। সকালবেলা যে চাটা বাড়াইছে এই চাটা এখন ঠান্ডা হয়ে গেছে, বাট আমার এখন চা খেতে মন হয়েছে, কিন্তু বাসায় যাওয়ার সম্পূর্ণ পানি। আমি এখন এটা দিয়ে খাই নিয়েছি অ্যান্ড খাওয়ার পর এটা ব্রেক, এটা পান করা হবে, পান করতে করতে এন্টারটেনমেন্ট হয়ে যাবে। রাইট নাও এখন আসছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আমার পায়ে যে ব্যান্ডেজগুলো ছিল এগুলো খুলতে, একটু করে বাসায় আসবে, দেন আমরা দেখা যাবে। এই কি ভয়ানক লেভেলে এটা করছে, আমি ফিল ফার্স্ট এভার দেখতেছি। অ্যান্ড এই ঘটনাটা আসলে কী জানো, পা যেটা হয়েছে এটা হলো নানুর এখন থেকে প্রায় 2-2.5 বছর আগে একবার উঠানে বসেছিল অ্যান্ড ওইখান থেকে উঠার পর হঠাৎ করে পার উপরে ফুল প্রেশারে বসে গেছে, মানে হঠাৎ করে বসে গেছে, কেন সে নিজে যায় না। সো নানু এরকম বসার পরে নানু যখন উঠছে তখন হচ্ছে পা ভাঙা, তো ওইখানে প্রায় 6-7 ঘন্টার 2-3 ঘন্টার মতো ট্রলার দিয়ে এখান থেকে হাসপাতাল অনেক দূরে এখানে গেছিলো। অ্যান্ড ওইখানে এক গাধা ডাক্তারে প্লাস্টার করছে পায়ের হাড্ডিগুলার গুঁড়োগুলো মিক্স না করে, মানে প্লাস্টার ঠিক মতো করেনি, পায়ের এরকম বেশি পেন হতেছিলো। তার পরবর্তীতে এই টাইমে আমি স্কুল থেকে একটু বাসায় ফিরছি সকাল, তখন প্রায় 10:30টার দিকে বাজে, ওই দিন বৃষ্টির দিন ছিল। তো আমি বাসায় ফেরার পর হঠাৎ করে বুঝছে এই সমস্যা, তখনই ওই দিনের মধ্যে সব কিছু রেডি করে নানুকে গ্রাম থেকে এখানে নেওয়া হয়েছে। অ্যান্ড চট্টগ্রাম আনার পরবর্তীতে এই ঠিক 2-1 দিন পরে মনে হয় অপারেশন করাইছে। অপারেশন করে এখানে একটা স্টিল দিয়ে পাটাকে ফুললি স্ট্রেট করছে। অ্যান্ড মাশাআল্লাহ দিলে 2-2.5 বছরের মধ্যে পুরো পা একদম ফুললি হিলিয়ে গেছে, যেটা আমরা কেউ ভিজুয়ালাইজ মানে কল্পনা করতে পারি নাই যে নানুর এই বয়সে 70+ গেছে নাকি 80+ মনে হয়, এই বয়সে গিয়ে এত স্ট্রংলি পাটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড মাশাআল্লাহ দিলে ঠিক হয়েছে। আর ঠিক হওয়ার এই যে প্রায় সপ্তাহখানিক আগে নানুর পায়ের এই স্টিলটা বের করছে অ্যান্ড ফুললি পা স্ট্রেট। অ্যান্ড স্টিলগুলো যখন বের করছে তখন এই যতগুলো জায়গায় তুমি সেলাই দেখছো এই জায়গাগুলোতে স্ক্রু দেওয়া ছিল, যেগুলো বের করা হয়েছে। অ্যান্ড এখন ফুললি পাটা হিল হয়েছে মাশাআল্লাহ। চামড়াগুলো যাতে একসাথে মিলে যায় এটার কারণে এই নানুরকে এই যে চামড়াগুলোর এখানে তোমার এই পিন দেওয়া, অ্যান্ড এই পিনগুলো আজকে ডাক্তার বসছে যে খুলতে। তো আজকে বাসায় ওনারা নেই, কারণ রাস্তায় যেহেতু দেখছো এগুলো 2 দিন ধরে অনেক পরিমাণে পানি, প্রচণ্ড বৃষ্টির কারণে, তো এটার কারণে নানুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তো ডাক্তারকে বাসায় নিয়ে আসছে, সরি ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছে, ডাক্তার বাসায় নিয়ে আসছে ওনারা। অ্যান্ড ডাক্তার এখন আছে ঢাকায়, তো উনি বলছে যে সেফলি উনি অ্যাসিস্ট্যান্টটা করে দিতে পারবে। তো উনি এখন সেফটি করে দিচ্ছে, মাশাআল্লাহ দিলে পা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তো আবার নানু লিটারালি এই যে যখন স্টিল ভিতরে ছিল না তখন নানু একদম স্ট্রংলি হাঁটতে পারতো, অ্যান্ড এখনও আরও হাঁটতে পারবে। অ্যান্ড যদি ভবিষ্যতে নানু এরকম হয় তাহলে দৌড়াতে পারে। সো মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। তো আজকে এখন কিছু কারণে এখন মাগরিবের টাইম হইতেছে, ওনার যে সরণ রেখে গেছে এই ব্যাগটা আমার টাবুটার মতো, কিন্তু ফ্রন্টে ডিপেন্ড আছে। ঠিক আছে, আমরা রাখি, আমরা পাইলে দেন আমরা ফ্রন্টে ফেরত দেবো। ঠিক আছে, আমি 20 টাকা চ্যানেল দিচ্ছি, এটা যে জিতবো আর পুরস্কার না 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 পুরস্কারে 10 টাকা, ঠিক আছে, 10 টাকা বড় থাকলে আর কি ভিডিও অনিতে পারছ না। ए टाइम कैसे टाइम ना ना आती मार हम सुजूक देते हैं सबको, बात पे फूटता है, सुजूक देते हैं हम क्या আমাকে দিবা সুজুক দেতে হ্যাঁ হ্যাঁ वाओ असंभव। अच्छा तुम क्या तुम्हारी हमें क्या तुम्हें पता होना चाहिए, हम थोड़ा खेले तो सबको फोड़े। ओ बाप আমার কাছে কেন লাগতো না ভাই। তো বৃষ্টি তোর কি অবস্থা কো? मैं आतांग ना गल्प करी हे केलो आतांग ओ भाई पुरो घर में आतांग ही तो ओ डुबरी करले की चलते सुस्ते आतांग ही तो কি আস্তে আস্তে মানে ব্যক্তি আতাং ভাই লা তো এটা শুধু দিলাম
না আইছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুমাস না সুমাস সাব্বির দোয়া করতেছিল ঠিক করে। আল্লাহ সমস্যা নাই, একটা লাড্ডু খাইছি তুমি। হিসে অন জিরো আরে ইডে তো ডুয়ানি আমি করে ধরে। বললাম না একবার মাসি না, মাসি একবার কিন্তু মিষ্টি পুরা মাঠ তোর, ঠিক আছে? এটা মার। হ্যাঁ এবার এটা ঢুকা এটা এটা বললাম হয় নাই। देखले कुछ सीख ले तू हाँ भाई। तेरे से कुछ नहीं होगा। ওই বাচ্চার থেকে শিখি ঠিক আছে। मार এইসব খেলা হয় আমার কি রে ভাই? এইসব বাচ্চাদের अच्छा খেলা। है একটা দিচ্ছি যেটা ফাইনাল আমি এতদিন এখন যে ধরে জিতবে হ্যাঁ সিরিজ উইন হ্যাঁ ঠিক এখন আছে। যে জিতবে সিরিজ উইন এখন এটা মেইন প্লট যে জিতবে আর win। না বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। ভাইয়া তুমি তো জিতবা বেবি তুই কথা কইছ না বেবি, কথা কইয়া ডিস্ট্রাক্ট করে আইছিস। না সে না সুন্দর রেন্ডা আয়শা তুমি লড়াইতে বাহ সব বাহ বাহ, এন্ড এন্ড কো লাস্ট না দিলে এদিকে উঠা। বল। এরকম আদি তুমি আমার লগে মজাক করো। মস্করা করি কি রে বৃষ্টি আজ উঠলে পারি না। এই উগান্ডার থেকে উঠতে বাবুলো তোর আড়া দিব অপমানের প্রতিশোধ কেমনে যে লোয়া লাগে আমি জানি। দাঁড়াও ভালো করে ওই তো আমার এই দূরত থাক, এই তুমি দূরত দূরত। এখন ক্রিয়েটিভ খেলা হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চুপ। ও বৃষ্টি শেষ শেষ বৃষ্টি তুই কালাডারে মার হ্যাঁ কি রে তাই বলি সব যে না। করে। চান্স আছে। সমস্যা নাই ভাই, দেখে 10 আমি 20, তাতে কিছু কও ভাই। তোর বড় ব্যক্তি আছে, তুই ইজি মারতারি। তোরে আমি রেডি দিয়ে ম্যান দিছি। একটা মারো তুমি জানো। ছোট বন্ধু ছাড়া দিলাম। উগান্ডার গুলা বলে মানে যেটা সাথ দিব বিভিন্ন সরল লড়াইতেছো। জোকসটা শুধু ছিল এই তার উপরে আমি কিন্তু ব্লগ বানাইতেছি, তো আমার অডিয়েন্সের লাগে কিন্তু আমি নিজে অনেক সময় খেলতে পারতাম। কালাডারে মানে লাল ঢোকা দেখি ঢুকতো না জুড়ে মার কালাডারে এমনি সুজা হ্যাঁ সুজা একদম সুজা যেমনে আছে কালাডা এমনি মার এমনি ঢুকতো না রে ভাই, বললাম না। কেমনে মারলো তা না ডরেছি। ওয়াও একটু আসতে মারতে ये क्या दिखा मेनू দেখ আমি এটা তল্লাই আসছিলাম এটা তুই ভাই। আসলে দেখ তুই আর গুড়ি কেমনে সাদা রাখছে মের লাই আসলে জোস দেখতে আর ইজি সুন্দর ইজি অ্যাপে ঢুকে উঠতো দেখছস। এই সব বাচ্চাদের কি রে দেওয়া ভাই, হয় না, ভাবতাছি না। এই বাচ্চাদের খেলা না। আমি কইছি তো 100 বার। তুই যদি এন থেকে লালটা ঢুকাইতে পারোস ঢুকাই যদি লাল লইতে পারোস ওই রে রনি সব তাহলে জুতা বিলা মারাম। ঠিক আছে যা। তারপর আমিও মারাম না, আমাকে তো মারাম দিত না। অ্যাকসেপ্টেড না, এটা ঠিক না। আমি খেলতাছি ভাই। এন থেকে তুই লালটা ঢুকা ভাই রে মানে ঢুকায় লালটার পয়েন্টটা লো কি রে ভাই, ভাই, আতাং ভাই ऐसे- পুরো ऐसे ही আতাং होते খেলতে। লালটা ঢুকা লালা ঢুকাই দেখা আগে। লাল ঢুকা তোমরা লাল দোয়া দিতে আবার তাল বাড়াই ভাই। হ্যাঁ বৃষ্টি বুঝছো তো এই হ্যাঁ রুকো যারা এবার আমি কোনটা বেশি করে শব্দ ব্যবহার করবো। যাও দে, কান্না করো না ভাই। ये जिंदगी मेरा सुहाना बन के ও এটা তো আমিও ছিল দেখ আর বৃষ্টি ইজি জিততেইছে, এটা তো আচ্ছা। জিতবো, এটা স্বাভাবিক। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। বাহ ভাই বাহ। দেখ সহজ মাইডে রাখে হ্যাঁ কঠিন মাইডে দিতেছে কিন্তু যাক বাদ দে। জাভেদ কি পারবে তুই বেড়াই সুতক। এই সিরিজ থেকে জিতাতে জানতে হলে দেখতে তো আমি বৃষ্টি সাথ দিছি। উগান্ডার জাভেদ খেলছি ক্যারাম প্রতিদিন রাত 7টার ম্যাচ শেষ। বৃষ্টি পেটে ঢুকে আসছিল, আমি ইচ্ছে করে এমনি মাসি।
লাভ নাই, লাভ নাই। মা কাশি আছে লাভ নাই। সরি সরি কই এটা যদি ঢুকে জীবনও ঢুকতো না, জীবনে ঢুকতো না তো। জীবনেও না। সুন্দর করে মার ভাই। আমি ক্যালকুলেশন অনেকটা ভুল করি, এটা স্বাভাবিক। বৃষ্টির লেগে আমি ছেড়েছি এর জবরদস্তি। লাগে তো তুই ম্যাথ পারস না। এ বৃষ্টি কি মারতেছস? বৃষ্টি একটু প্রফেশনাল লাই হয়ে ভাই। গেছে, বৃষ্টি নষ্ট প্রফেশনাল হয়ে হয়ে গেছিস গেছে। না ভাই আমি সিরিয়াস এ যদি জিততে যায় উগান্ডার ফুলে যদি জিতে এনে ডুয়াই তারপর আর কোনটা ডুয়াই পাতি কো ভাই। দেখে আরো 50 আমারও 50 জীবনে ঢুকতো না ভাই, আমালে ছেড়ে দে। আমি সাত দিস দেখলাম, আমি কই দিছি কত দূরে দিয়ে আইছি। আমি ছোটদেরকে ছেড়ে দিই, এটা সবাই জানে। ক্যামেরাতে একটা অন করে রাখছিস বিল্লা গেছিস শেষ। উগান্ডার যেমন ফুলে খাইছো। তো একটা ব্যস্ত আছি, উগান্ডারে এমনি থেকে উগান্ডা হয় না। কিন্তু আমি যখন হারাইছি বেকা কাইন্ডা দিছি আমার আইডিতে। সবার জিতার পরে খিদা লাগে, আমার হারার পরে খিদা লাগছে। এবার আমি ভাজি আর টমেটো দিয়ে ভাত খাইছি। আজকে সারাদিন স্যাডলি আর গুগলি গেছে, যে জিনিসগুলো আমি দেখলাম। তো সবাই সেফলি যে এটা ঘুম দাও, সকালবেলা ইনশাল্লাহ কিছু ঠিক হয়ে যাবে। যদিও সারাদিন বৃষ্টি পড়ছে, কিন্তু অনেক জমি পানি উঠে নাই, দিলাম আসলে অনেক ভালো গেছে। সো আজকে বন্ধু এতটুকু, অ্যান্ড আগামীকালকে সকাল আবার দেখা যাচ্ছে। বাই বাই, সি ইউ। আমি সামনে গেছি।